2023-এর এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা কলেজ ভর্তির জন্য আবেদন করবে, তো তোমাদের একটা বিষয় আজকে বলে রাখি। তো তোমরা সবাই একটা বিষয় নিয়ে চিন্তিত আছো বা একটা জিনিস ভাবতে আছো যে আমরা কলেজে ভর্তি হব, তো শুরুতে দিক দিয়ে আমরা আবেদন করলেই মনে হয় আমাদের চান্স আমরা আগে পেয়ে যাবো। তো আসলে এটা কিন্তু ভুল। তো আমি তোমাদেরকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং তোমরা সম্পূর্ণ বিষয়টা জানতে হলে অবশ্যই তোমাকে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে। তো তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর তুমি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকো, অবশ্যই পেজটিকেও ফলো করে রাখবা। আর যদি এখন পর্যন্ত ভিডিও লাইক না করো, অবশ্যই ভিডিও লাইক করে দিবা। এবং তোমাদেরকে আমি যে কথাটা বলবো, তো তোমাদেরকে আমি একটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নিয়ে আসলাম, অর্থাৎ তোমরা যেখান থেকে অ্যাপ্লাই করবা। তো তোমরা কিন্তু এখানে এই যে লেখা আছে 6 ক্লাস অ্যানিমেশন gov.bd, তোমরা এই যে নামটা এটা লিখে সার্চ করে তোমরা কিন্তু ওয়েবসাইটটা পেয়ে যাবা। তো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবা সেটা তোমাদেরকে বলি। এবং যেটা মানে তোমাদের 10ই আগস্ট কিন্তু এটা শুরু হয়েছে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করাটা। তো এটা 20 আগস্ট থাকবে প্রাথমিক ধাপে। তো আমি অ্যাপ্লাই নথিতে ক্লিক করে দিলাম। আপনার নথিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমার সামনে অন্য একটা পেজ শো করবে। তো তোমাদের কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসবে। তো তোমাদের মূল যে বিষয়টা সেটা আমি তোমাদেরকে বলে রাখি। তো অনেক ইউটিউবার অনেক কথা বলেছে, তোমরা শুনেছো যে তোমার এটা বলা হয়েছে যে তুমি যদি তোর শুরুর দিক থেকেই প্রাথমিক পর্যায়ে যে এখন থেকে মানে 10 তারিখ থেকে তোমার 20 তারিখ পর্যন্ত মনে হয় যে অ্যাপ্লাই করার টাইম দিয়েছে, প্রাথমিক যে টাইমটা দিয়েছে। তো এর ভিতরে অনেকে বলছে যে তুমি যদি শুরুর দিক দিয়ে অ্যাপ্লাই করো তাহলে তুমি শুরুতেই চান্স পেয়ে যাবে। তো কিন্তু আসলে এই জিনিসটা কিন্তু ভুল কথা। তো আমি তোমাদের একটু বলি বিস্তারিত। যে বিষয়টা হচ্ছে, তোমরা যদি তুমি একটা কলেজে মানবিক যে পর্যায়ে আছে সেটাই তুমি অ্যাপ্লাই করেছো, তো তোমরা সেখানে সিট আছে তোমার আনুমানিক ধরো 150টা। তো 150টা সিট আছে। এখন তোমার 3 পয়েন্টের উপর আছে, ধরো 3.50 আছে, তুমি সেখানে অ্যাপ্লাই করলা। এবং লাস্টে একেবারে শেষের দিন, এবং ধরো শেষের দিন একজন অ্যাপ্লাই করলো, সে আর মানে 4 পয়েন্ট উপরে। তো সেক্ষেত্রে দেখা যাবে কি যে 4 পয়েন্টে নিয়ে অ্যাপ্লাই করেছে তারটা কিন্তু আগে চলে যাবে। এটা কিন্তু সফটওয়্যারের মাধ্যমে তার নামটা কিন্তু আগে পৌঁছে যাবে। তো এক্ষেত্রে যদি তোমার 4 পয়েন্টেই যদি তোমার 150টা সিট বুকিং হয়ে যায় এবং তারা যদি নির্চয়ন করে, অর্থাৎ তারা যদি এটা বুকিং করে, তাহলে কিন্তু তুমি কিন্তু আর চান্স পেলা না। অর্থাৎ তুমি আবার দ্বিতীয় ধাপে যেটা অ্যাপ্লাই করা হবে সেটা কিন্তু করতে পারবা। তো তোমরা যারা এই কথাটা বলে যে শুরুতে অ্যাপ্লাই করলেই কিন্তু শুরুতে চান্স পাবে, আসলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এটা মূল বিষয় হচ্ছে যে তোমার 100 সিট আছে, 150 সিট আছে, 100 সিটের ভিতরে যদি 4 পয়েন্টই যদি 150 সিট বুকিং হয়ে যায়, তাহলে কিন্তু তুমি কিন্তু আর চান্স পাবা না। যদি 4 পয়েন্টে বুকিং না হয়ে থাকে, তোমার 3.50 ভিতরে যদি থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি চান্স পাবা। তো এই কিন্তু আসলে ছিল মূল বিষয়টা। তোমাদের যে বিষয়টা একটু বলে রাখি, তোমরা যে সময় অ্যাপ্লাই করার সময় তোমরা নিশ্চয়ই এই পেজটাতে চলে আসবা। তো এই পেজটাতে আসার পরে কী করবা, এখানে যে তোমাদের রোল আছে, তোমরা রোলটা কিন্তু সুন্দর করে লিখবা। রোল রাখতে কিন্তু ভুল করবা না, রোলটা লিখবা। তারপর তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিতো সেই বোর্ডের নামটা এখানে দিবা। তারপর এখানে যে 2023, তো এটা বছরটা সিলেক্ট করা থাকবে, বা যদি না থাকে সেটা তোমরা সিলেক্ট করে নিবা। তারপর তোমাদেরকে দেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার, যে তোমার যে এডমিট কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, রেজিস্ট্রেশন কার্ডটা অবশ্যই এখানে বসে। তারপর কিন্তু ভেরিফিকেশন কোডটা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবা। তোমাদের এক্ষেত্রে তোমাদের অ্যাপ্লাই যখন করবা তখন তোমাদের 150 টাকা ফিস নিতে পারে। তো এই ছিল তোমাদের আজকের মূল তথ্যটা, এবং এই যে বিষয়টা নিয়ে তোমাদের যে এটা নিয়ে একটা চিন্তা ছিল সেটা কিন্তু আজকে তোমাদেরকে বলে দিলাম। এবং তোমার যদি কোনো বিষয় যদি জানতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে বলে রাখবা, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে সাথে দেখার জন্য। দেখা পরবর্তী নতুন কোনো ভিডিও।